আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছু সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা ইয়ামেনে যাও, বনি আশআরী গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কথা শুনবার পর ইয়ামেন চলে গেল। ইয়ামেনে গিয়া বনি আশআরী গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। কিছুদিন পরে বনি আশআরী গোত্রের কয়েকশো জন মানুষ মুসলমান হয়ে গেল। 200-300 মানুষ যখন মুসলমান হয়ে গেল, কাফেরদের মাথা খারাপ হয়ে গেল, মুশরিকদের মাথা গরম হয়ে গেল। আহারে দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন করে যদি মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায়, সেদিন বেশি দূরে নয়, মুসলমানেরাই ক্ষমতায় চলে আসবে, মুসলমানেরাই কর্তৃত্ব করবে, আমরা তাদের গোলামি করতে হবে। এই জন্য মুশরিকদের মাথা গরম। মুশরিকেরা পরামর্শ করলো মুসলমানদেরকে অত্যাচার করবে, যন্ত্রণা দিবে, মুসলমান পুরুষদেরকে কষ্ট দেয়, মাথার টুপি টানিয়া টানিয়া খুলিয়া ফেলে, মুসলিম মেয়েদের বোরকা টানিয়া টানিয়া খুলে ফেলে, মুসলিম পুরুষদের দাড়ি দরিয়া দরিয়া টানে বড় কষ্ট দেয়। অত্যাচার শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র লিখলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে পাঠাইছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আমরা দাওয়াতি কাজ শুরু করে দিলাম। এমনিতেই 200-300 লোক মুসলমান হয়ে গেল, কাফের মুশরিকদের মাথা গরম হয়ে গেল। এই দৃশ্য দেখিয়ে কাফের মুশরিকেরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। মুসলিম পুরুষদের মাথার টুপি টানিয়া টানিয়া খুলিয়া ফেলে, দাড়ির মধ্যে দরিয়া দরিয়া টানা হেচড়া করে, মুসলিম মেয়েদের জিলবাব বোরকা টানিয়া টানিয়া খুলিয়া ফেলে। আল্লাহর নবী মদিনাতুল মুনওয়ারা থেকে উল্টা পত্র লিখলেন, ও সাহাবীরা তোমরা মদিনা শরীফের মধ্যে চলে আসো। পত্র পাওয়ার পরে সাহাবীরা নতুন মুসলমানদেরকে নিয়ে মদিনার মধ্যে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, কি সমস্যা বলো? সাহাবায়ে কেরাম বলল, রহমতের নবী আমাদেরকে পাঠাইছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আমরা কালিমার দাওয়াত দিলাম, কিন্তু কাফের মুশরিকদের মাথা গরম হয়ে গেল। দিন দিন যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায়, এই দৃশ্য দেখিয়া কাফের মুশরিকদের মাথা গরম হয়ে গেল। তারা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিল, মুসলিম মেয়েদেরকে কষ্ট দেয়, মুসলিম পুরুষদেরকেও কষ্ট দেয়। আল্লাহর হাবিব বললেন, তোমরা কোনো টেনশন করবা না। 10 কিলোমিটার দূরে একটা জায়গার কথা বললেন, সেখানে তোমরা বসবাস করো, তোমাদেরকে ইমাম দিব, মুয়াজ্জিন দিব, দিন শিখাইবার জন্য তোমাদেরকে মুআল্লিম দিব। তোমরা কোনো টেনশন করবা না, চিন্তা করবা না। তোমাদের দেশ ইয়ামেন, তোমরা ইয়ামেন থেকে চলে আসছো, তোমরা কোনো টেনশন করবা না, চিন্তা করবা না। যদি তোমাদের বিপদ হয়, কোনো সমস্যায় পড়ো, যদি তোমরা দুশ্চিন্তার মধ্যে পড়ো, টেনশনের মধ্যে পড়ো, অভাবের মধ্যে পড়ো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হবে, আমি রহমাতুল লিল আলামিনের কাছে আসবে, আমি পয়গম্বর তোমাদেরকে রাস্তা বাতলিয়ে দিব, আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিবে। এই কথা বলবার পরে নতুন সাহাবীরা 10 কিলোমিটার দূরে একটা জায়গার মধ্যে বসবাস শুরু করে দিল। টেনশন নাই, পেরেশানি নাই। ইয়েমেন থেকে টাকা আসে, সেই টাকা দিয়ে বাজার করে করে খায়, কোনো টেনশন নাই, চিন্তা নাই। হঠাৎ করে কিছুদিন পরে ইয়েমেন থেকে টাকা আসা বন্ধ হয়ে গেল। তাঁবুর মধ্যে বাজার নাই, খাবার নাই। বৃদ্ধ মানুষগুলো বসে বসে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। তাঁবুর মধ্যে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। সবাই টেনশন করে, এমনি চলতে থাকলে সেদিন বেশি দূরে নয়, যেদিন আমরা সবাই মারা যাব, ক্ষুধার যন্ত্রণায় কি করা যায়। সবাই পরামর্শ করলো, এক একজন এক এক রকমের পরামর্শ দেয়, কোনো পরামর্শ সুন্দর হয় না। হঠাৎ করে একজন সাহাবী সবার উদ্দেশ্যে বলে, তোমাদের কি সেই কথা মনে নাই? বলে, কোন কথা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমি নবীর শরণাপন্ন হবে, আমি পয়গম্বরের কাছে আসবে, আমি রহমাতুল লিল আলামিন তোমাদের সমস্যার সমাধান করে দিব। সবাই কয়, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর পয়গম্বর তো এই কথা বলেছে। সবাই বলে, তাই হলে চলো আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা বলি। এই কথা বলবার পরে
হঠাৎ করে একজন বলল, আব্দুল্লাহ তুমি আল্লাহর পয়গম্বরের কাছে যাও। রে আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বরকে আমাদের কষ্টের কথা গিয়ে খুলে বলো, নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর এমন একটা রাস্তা আমাদেরকে বাতলাইয়া দিবে যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আব্দুল্লাহ রাতের বেলা রওনা করলো। মদিনাতুল মুনাওয়ারা বড় দূরে, 10 কিলোমিটার দূরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওনা করলেন। সারা রাত চলতে চলতে ভোর হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পৌঁছে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছবার পরে ফজরের নামাজ চলছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীদেরকে রিজিক দিয়ে থাকেন। আব্দুল্লাহ আরবিয়ান মানুষ, আরবি ভাষা বোঝে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম রিজিকের জন্য, আর আল্লাহর পয়গম্বর নিজে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিক দিয়ে থাকে। যদি আল্লাহ তাআলা রিজিক দেয় তাহলে আমি নবীর কাছে কেন চাইবো? আমি সরাসরি আল্লাহর কাছে গিয়ে চাইব। আব্দুল্লাহ তো আরবিয়ান মানুষ, আরবি ভাষা বুঝে, ইমানটা বড় পাকা, মুসলমান, নবীর সাহাবী। আব্দুল্লাহ আর পয়গম্বরের সাথে দেখাও করলেন না, কথাও বললেন না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ইমানদার ছিলেন, ইমানটা বড় পাকা ছিল সাহাবীদের ব্যাপারে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, তারাও আল্লাহ তাআলার উপরে খুশি। আব্দুল্লাহ দেখাই করলেন না, কথাই বললেন না, কারণ আল্লাহর পয়গম্বর নিজেরা জবান দিয়ে পড়েছেন আসমান থেকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকে। তাহলে আমি পয়গম্বরের কাছে কেন চাইব? যিনি রিজিকের মালিক তার কাছে গিয়ে চাইব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির মধ্যখানে আইসা মাথার পাগড়িটা নামাজের মুসাল্লা বানাইয়া নামাজে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, মালিক, এই মাত্র আপনার পয়গম্বর জবান থেকে শুনে আসলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, ও আল্লাহ, আপনার পয়গম্বর নিজে জবান দিয়ে পড়তেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আপনি আল্লাহ। ও মালিক, যদি আপনি রিজিকের মালিক হন তাহলে তাবুবাসীদেরকে আপনি রিজিক দিয়া দেন, কষ্ট দূর করে দেন। ওগো মালিক, 3 দিন ধরিয়া বড় কষ্টে আছে, বাচ্চাগুলো না খায়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। বুড়া মানুষগুলো চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে, ও রব্বুল আলামিন, আপনি রিজিক দিয়ে কষ্ট দূর করে দেন। ইয়েমেনবাসীরা এমনি বাড়ি ঘর সারিয়া আসছে গো আল্লাহ, তারা বড় কষ্ট করে ইয়ামেন থেকে ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, মা বাবা ভাই বোন ছেড়ে তারা ইসলামের জন্য আপনার প্রেমে পড়ে, নবীর প্রেমে পড়ে তারা ইয়ামেন থেকে চলে এসেছে। ও মালিক, আসমান থেকে রিজিক দিয়ে কষ্ট দূর করে দেন। চোখের পানি সারিয়া কান্না করলেন। কান্না করবার পরে তাঁবুতে গেলেন। তাঁবুতে যাওয়ার পরে তাঁবুতে গিয়ে বলে, আবু শিরু আতা কুমুল গাউসু, সাস্টিনেজ ওয়েলকাম, খাদ্য আসতেছে, তোমরা টেনশন করবা না। তাঁবুর লোকের এই কথা শুনবার পরে সবাই খুশি হয়ে গেল, থালা বাসন নিয়ে সবাই প্রস্তুত হয়ে গেল, কারণ 3 দিন ধরে খাবার নাই। আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরের কাছে গেছিল, নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর কোনো সুসংবাদ দিয়েছে, খাদ্য আসবে। সবাই থালা বাসন নিয়ে রেডি। সকালবেলা সবাই করে, কিরে আব্দুল্লাহ, সকাল 10টা বাজিয়ে গেল, কোনো পর্যন্ত কোনো খাবার নাই। আব্দুল্লাহ বলে, কোনো টেনশন করবেন না, খাদ্য আসবে। দুপুর 2টা বাজিয়ে গেল, কোনো খাদ্যের খবর নাই। সবাই বলে, আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বলো? সকালবেলা নাস্তা পর্যন্ত খাইতে পারলাম না, দুপুরে খাবারের সময়ও চলিয়া গেল, এখনো পর্যন্ত খাদ্যের কোনো খবর নাই। আব্দুল্লাহ বলে, তোমরা টেনশন করবা না, সময় মতো আল্লাহ তাআলা খাদ্য পাঠাইয়া দিবে। এমন করে করে রাত 8টা বেজে গেল। রাত 8টা বাজে, খাদ্যের কোনো খবর নাই। তাঁবুর মধ্যে কান্নার রল পড়ে গেল। সবাই বলে, আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বললা? রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, বলো অন্য রাস্তা অবলম্বন করব। আব্দুল্লাহ বলে, না না, টেনশন নাই, দেখবা সময় মতো আল্লাহ তাআলা খাদ্য পৌঁছাইয়া দিবে। কিন্তু খাদ্য নাই, রাত 10টা বাজিয়া গেল। সবাই বলে, আব্দুল্লাহ
সকালবেলা খাদ্য খাইতে পারলাম না, দুপুরে খাবারও খাইতে পারলাম না, রাত 10টা বাজিয়ে গেল, খাদ্যের খবর নাই, কখন খাদ্য আসবে? আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ বলে তোমরা টেনশন করবা না, রাত 12টা বাজিয়া গেছে। আব্দুল্লাহ বলো আব্দুল্লাহ এখন খাবার নাই। আব্দুল্লাহ বলে টেনশন করবা না, সময় মতো খাদ্য আসবে। সবাই বিরক্ত হয়ে বলে আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বলো? এমন করে করে সবাই চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। হঠাৎ করে যখন রাত 2টা বাজে, রজুলানি ইয়াহমিলানি ফাওকাহু বাকাসাতানে, দুইজন বড় বড় মানুষ মাথার মধ্যে 2টা বড় বড় পাতিলা ভর্তি খাদ্য নিয়ে তাবুর মধ্যে ঢুকেছে। তাবুর মধ্যে 2কে বলে আইনা রাইসুম, তোমাদের নেতা কোথায়? সবাই বলে কেন, কি হয়েছে? তোমাদের জন্য খাদ্য চলে এসেছে। আব্দুল্লাহ বলে বলছিলাম না তোমাদের জন্য খাদ্য আসবে, দেখছো খাদ্য চলে আসছে। সবাই খাদ্য দেখে পাগল হয়ে গেছে, 3 দিন ধরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। সবাই যার যার হাতে খাদ্য নিয়ে খাবার খাওয়া শুরু করলো। 2জন মেহমান যে খাবার নিয়ে আসলো, এদের সাথে কথা বলবার পর্যন্ত সময় তাদের হলো না, সবাই খাদ্য নিয়ে ব্যস্ত। ওই 2জন মেহমান কোন ফাঁক দিয়ে জানে চলে গেল, তারা দেখতেও পাইল না। খাবার খাওয়া শেষ হলো, মাথা ঠান্ডা হলো, সবাই কই কি ওই যে মেহমানগুলো কই, মেহমানগুলো কোথায়? এবার মেহমানদের তালাশ শুরু করলো, পুরো তালাশ করলো, তাও কিন্তু মেহমানদেরকে পাইল না। এই মেহমান 2জন কোথায় চলে গেল? খাবার খাওয়া শেষ হলো, অনেকগুলো খাবার বেশি হয়ে গেল। সবাই পরামর্শ করলো এই খাবারগুলো আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে পৌঁছাইয়া দিব। সকালবেলা 10জন সাহাবী খাদ্যগুলো নিয়ে মদিনার রওনা দিল, মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিল। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মদিনার মধ্যে চলে এলো। আয়েশা দেখে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে এখনো ভাষণ দিতেছেন, বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম সালাম দিলেন, সালামুন আলাইকুম মিন বানি আশআরি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, বনি আশআরি গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। মা রাইনা কুতু তুআমান আকসার ওয়া আতয়াবা মা রাসালতা বিহি। ওগো আল্লাহর নবী, জীবনে এমন কোন খাবার কোনোদিন দেখি নাই যেই খাবার আপনি পাঠাইছেন, এমন সুস্বাদু খাবার জীবনে খাই নাই। আল্লাহর পয়গম্বর বলে কে খাবার পাঠাইছে? আমি তো কোনো খাবারই তোমাদের জন্য পাঠাই নাই। ও রহমাতুল লিল আলামিন, গত রাতে যে আব্দুল্লাহ আপনার কাছে আসছিল, কোন আব্দুল্লাহ? এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো আসে নাই। আল্লাহর নবী বলে আব্দুল্লাহ তো আসে নাই। তা বললো কেন? আব্দুল্লাহ তো আসছিল। কি রে আব্দুল্লাহ, তুমি কি আসো নাই? বলে হ্যাঁ আসছিলাম। আল্লাহর নবী তো বলে আসো নাই, বলে আসছে কিন্তু দেখা করি নাই। বলে কেন? এসে দেখি আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইতেছেন, আর নামাজের মধ্যে পড়তেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা পৃথিবীর জানদার প্রাণীদেরকে আসমান থেকে রিজিক দেয়। আল্লাহর পয়গম্বর নিজের জবান দিয়ে বলতেছে, কোরআন তেলাওয়াত করে। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর নবীকে কেন জিজ্ঞাসা করব, আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহর সাথে কথা বলি। মরুভূমির মধ্যে গিয়া যায় নামাজ বিছাইয়া চোখের পানি সারিয়া আল্লাহর দরবারে কান্না করেছি, আল্লাহ তুমি রিজিক দিয়া দাও। আল্লাহর পয়গম্বর বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যালিকা শাইউন রাযাকাকুমুল্লাহু বিস-সামা, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য রান্না করা খাবার পাঠাইয়ে দিয়েছে। এই জন্য সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনেরা, তোমরা যখন বিপদের মধ্যে পড়িয়া যাইবা নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা, আর তোমরা সবর করবা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। বেশি বেশি সবর করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। তারা বেশি বেশি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের সাথে থাকে। এখন বিপদ আসলে তো আমরা পাগল হয়ে যাই। বিপদ আসলে আমরা কই, আল্লাহ কি আমার এই চোখে দেখে? আল্লাহ কি আমার সন্তানকে চোখে দেখে? এরকম বলি না, এরকম কখনো বলা যাবে না। বিপদ আসলে নামাজে দাঁড়াবেন, সবর করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে